ওখানকার দাদা কোথায় গেলেন? এটা রিভাইভ লাগবে, গান গাইতে গেলে একটু ভাষাতে হবে। হা হা হা, কোথায় গেলেন দাদা ওখানকার? জয় রাধে। ও দয়াল সবই তোমার খেলা গো। ধপ করে বন্ধ হয়ে যাচ্ছে, দেখেছো? ভাসবে। দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা। কখনো দাও কলঙ্কের হার, কখনো পরাও ফুলের মালা, সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা। তোমার শুভ আশিস বলে জন্মিয়া এই ভূমণ্ডলে, কত লীলা পলে পলে দেখেছি একেলা। সরসাকের পরশ দিয়ে খুললে ঘরের তালা, খুললে ঘরের তালা। দয়াল রে ও দয়াময়, সরসাকের পরশ দিয়ে খুললে ঘরের তালা, খুললে ঘরের তালা। আমি তোমার ভাবনা যখন ভাবি, হরি আমি তোমার ভাবনা যখন ভাবি, হয়ে থাকি ভোলা। সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা। কখনো সাজাও ভিখারি, কখনো দাও পাকা বাড়ি, সরলতা আর চাতুরি, সুখ শান্তি ঝামেলা। কখনো হয় সোনার মোহর, ধরলে মাটির ঢেলা, ধরলে মাটির ঢেলা। দয়াল রে ও দয়াময়, কখনো হয় সোনার মোহর, ধরলে মাটির ঢেলা। ধরলে মাটির ঢেলা। জ্বালাও ঝড়ের মুখে সন্ধ্যা প্রদীপ, তুমি জ্বালাও ঝড়ের মুখে সন্ধ্যা প্রদীপ, সাগরেতে ভাসাও ভেলা। সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা। দেখায় অধরের হাসি আর একটু ভাই, কখনো করো উদাসী, কখনো করাও মায়ার ফাঁসি, দেও যে কিতাব জানা। অধম সিম্বলে মিলাইয়েছ ভালো মন্দের মেলা, দয়াল ভালো মন্দের মেলা। দয়াল রে ও দয়াময়, ও সিম্বলে মিলাইয়েছ ভালো মন্দের মেলা। দয়াল ভালো মন্দের মেলা। তোমার যা ইচ্ছা তাই করতে পারো, হে গোবিন্দ যা ইচ্ছা তাই করতে পারো, খাই দিও ওই চন্দন। সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা। রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে করি নিবেদন। ভক্ত ভক্তা নর নারী
যাদের আজ সম্মুখে হেরি বন্দি সবার রাতুল চরণ। অদ্যকার এই কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান। ইতিপূর্বে এই আসরে পাইনি নিমন্ত্রণ, যদিও এখানে নূতন আসি কর্তৃপক্ষের অকৃত্রিম ভালোবাসাবাসী আমার অন্তরে দিয়েছে আনন্দের স্পন্দন। এখান থেকে নয় বহুদূর, এই পাশেই বাসন্তী চানাচুর, শেফালি চানাচুর। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, শেফালি চানাচুর। আচ্ছা, শেফালি বাসন্তী হয়ে গেছে, এর একটা কারণ আছে, সেটা এখন আর কব না, ও ঠিক পাইছে। বসে শোনেন জ্ঞানী নরে, শেফালি চানাচুর বলে যাবে। আমাকে প্রথম নিয়ে গেল সেই কারখানার ভিতরে। ওরে বাবা, কত মানুষ যে কাজ করে বাইরের থেকে বোঝার কায়দা নাই। আর লোকটা এত ভালো যেন দেখতে চাঁদের আলো। আমি ভক্তিপূর্ণ প্রণতি জানাই। ওনার নাম জয় শ্রীরাম, রাম রাম। এই জন্যে ওনার সিফাত পদ্মে প্রণতি যাই। কর্তৃপক্ষ মনে ভাবে ওই শেফালি চানাচুরের গড়েই ঢুকাতে হবে, কারণ আমি চানাচুর ভালো খাই। হ্যাঁ, কায়দা আছে বাবা, ওনাদেরও আছে জানা। অসীম সরকার মিষ্টির দাম দাঁড়ে না, দৃষ্টি সদা চানাচুরে রয়। এই জন্যে কর্তৃপক্ষ ভালোবেসে যখন ওখানে নিয়ে আসে, আমার তো হয়েছে আনন্দ হৃদয়। আর এত ভালো মানুষ বটে, ওনার মধ্যে আনন্দ ঘটে। উনি আমাদের প্রত্যেককে এক এক প্যাকেট করে অনেক কিছু চানাচুর দিয়ে দেয়। সেগুলো কোন জায়গায়? গাড়িতে কেন, আসরে এনে খাও না কেন? আর যদি কেউ খাতি চাই বিলই দেয়, হরিবল। তবে আমার হেন মনে লয়, এত সুন্দর কারখানা, এত সুন্দর মালিক যখন এখানে কাছাকাছি রয়, এই অনুষ্ঠানের কোনো অসুবিধা আর হবে না রে মশাই। ওনার উপরে ভরসা আছে সর্বক্ষণ। হরিবল। বাবু, আপনিও আমার কথা লবেন, এই অনুষ্ঠানটাকে জাগিয়ে রাখবেন। টাকা করি, বিষয় বাড়ি, একদিন যাব সকল ছাড়ি, শ্মশানে দেহ যাবে পুরী। কিন্তু আপনি রেখে যাবেন এখানে এমন নিদর্শন, আপনি জগৎ থেকে চলে গেলে যেন এই এলাকার মানুষ বলে যে শেফালি চানাচুরের মালিক ছিল ভক্ত মহাজন। দেখো, তারই অনুকম্পায় এখানে কত সুন্দর একটা মন্দির হয় প্রতি বৎসর, কত সুন্দর আনন্দ অনুষ্ঠান হয়। এইটুকু আমার রইল নিবেদন। যাক, তবে এসব বলে কার্য নেই সভা তলে। এবার ভূমিকায় না গেলে তো হয় না কবিগান। এবার এই কথা ছেড়ে কবিগান করবার তরে আমি হব এবার কৃষ্ণ ভগবান। কি সাহস! অসীম সরকার কৃষ্ণ হবে। আরে এটা আসলে নয়, এটা হচ্ছে কবিগানের অভিনয়। যে করতে না পারে অভিনয়, সে কাটি কবি নয়। এই অভিনয় কারে কয় একটু শোনো দিয়ে মো। দুর্গাপূজায় গ্রামের মানুষ মনে ভাবে এবার তারা নিজেদের গ্রামের লোকজন নিয়ে যাত্রা গান গাইবে, হয় না অনেক সময়? তা নায়ক নায়িকা, তারপরে অভিনেতা অভিনেত্রী অনেককেই পাওয়া গেছে, বুঝেছেন? তাহলে এর মধ্যে যে পালা, তাতে রাজার পাঠ করবার মতো মানুষ পাওয়া যাচ্ছে না। কিন্তু রাস্তার পাশে বাস করে লোকটা, খায় পেট ভরে। কারো বাড়ি কাজের তরে যখন যায়, বলে টাকা পাই আর না পাই যেন পেট ভরে দুটো খেতে দিও রে ভাই। আর কেজি 2 চাল না হলে হয় না মহাশয়। চাল রান্না করবে কেজি 2, বলে সব দাও আমি আমার উদরে থুই। ওর নাই 100 টাকা বুই। পরের বাড়ি খেয়ে আনন্দ পায়। যদিও বাড়ির চাল থাকে না, বসে শোনেন গুণীজনা, কিন্তু
ও পরের বাড়ি খেয়ে খেয়ে মাংস হয়েছে গায়ে, আর চুলগুলো এত সুন্দর হলো একদম রাবণ মার্কা দেখা যায়, বুঝেছেন? ওরেই রাজা সাজায় এনেছে, কিন্তু ঘরে তন্ডুল শূন্য অবস্থায় আছে, চাল নাই। ওর বউ মনে মনে ভাবে ঘরে নেই চাল, হ্যাঁ উনি ধরতে গেছে আজ যাত্রা গানের হাল, রাজা সাজিয়ে গেছে, আমি যাবো আজকে আসলে। ওনারে রাজা সাজাই দিয়ে তরোয়াল দিয়ে যখন স্টেজে তুলিছে, কোথায় সেনাপতি? ওর বউ উঠে পাই সেনাপতি বাড়ি চাই নাই, দুর্গতি আর সেনাপতি। বলে চুপ কর চুপ কর, আমার কাছে বল দেখি আমি আসল রাজা নাকি? আমি তো অভিনয়ে রাজা সাজেছি, এই জায়গায় চাল দেবানে পরে তুই আসছিস কেন আসবে? তাহলে আমিও কৃষ্ণের অভিনয় করবার তরে কিন্তু দাঁড়াইছি এই জায়গায়, খবরদার করি না কেউ যেন আবার আসরিতে দাঁড়ায় কবেন না। এই ভগবান, তোমার ভগবান শাস্তি করছে কিনা? কায়দা আছে বাবা। চুপ করে থাকেন সবে, ভগবান যখন হতেই হবে গাইতে কবি গান, কারণ বিপক্ষেতে নারদ মুনি হাতে নিয়ে বিনা খানি দাঁড়ায় সভাস্থান। তারই কল্পনা মতে ভগবান করেছে আমাকে সভাতে, আমি ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভক্তিপূর্ণ প্রণাম করি গান। হে কৃষ্ণ প্রাণকানাই, জীবনে তো তোমাকে দেখি নাই, ওমা কথা বলো না, তোমার মূর্তি আমি মন্দিরে করি দর্শন, তবে শুনেছি গীতার ভিতরে তুমি থাকো সবার হৃদয় মন্দিরে। প্রভু তুমি কৃপা করে গ্রহণ করো আমার হৃদয় আসো, তোমার কথা তুমি বলো যেন আনন্দ পায় ভক্ত দল। এইটা অসীমের আত্মনিবেদন। এইবার অসীম সরকার যাজ্ঞে মরে কৃষ্ণ ঢুকুক দেহের ভিতরে, যতক্ষণ থাকবো এ আসরে তার কথা যেন সে করে আলাপন। ওমা মা, ও মা, বোঝো না, বসাও আর নয় খসাও, হ্যাঁ বসো বসো। ও বাচ্চা কখনো বোঝে নাকি এখানে কবি গান হচ্ছে? ও কি চাচ্ছে তা দিতে পারে না। না না, এখন তোর ছোট নয় যে যা চায় তা দেওয়া যায় না রে মশাই, দুটো পয়সা দিলি হয়ে যায়। যাই না দে না, আজকে ভালো শ্রোতা পাইছি আজকে সত্যি। নাম কি? জায়গাটার নাম কি? হাঁসপুরে আইছি, তাই তা কত বলি সবার পাশাপাশি আজকে হবে হাসাহাসি। চুপ করে থাকেন সবে, হাসাহাসি তো হবেই হবে, তার মধ্যে নিয়ে প্রেমের কথা বলতে হবে, তাই না হলে তো পরিপক্ক শ্রোতা যারা আনন্দ পাবে না তারা। একটু শান্ত হয়ে থাকেন সর্বদা। এইবার অসীম সরকার নামটি ছেড়ে কবিগান গাইবার তরে শ্রীকৃষ্ণ নাম আমি করিলাম গ্রহণ, প্রণামিয়া কৃষ্ণের পায়ে গেলাম তার ভূমিকায়, তার কাছে করে আত্মনিবেদন। নারদ মুনির জবাব দিতে বাসনা আছে আমার চিতে। এই যে আমরা ছন্দগুলো বলি সভাতে, এগুলো মুখস্থ করে আসি না কখন। এই ছন্দ তাৎক্ষণিক বলি বলে আমাদের চারণ কবি বলে, আমাদের ভালোবাসে বিদগ্ধ গুণী জ্ঞানী জন। কি বলবো আপনাদের ঠাই, দেশ বিদেশে বহু পুরস্কার কবি গানে পায়, 5টা ইউনিভার্সিটি থেকেও সম্বর্ধনা করেছে অর্পণ। বিজ্ঞ পণ্ডিত যারা এই কবিগান শুনতে বসেন তারা। আমি সং অ্যান্ড ড্রামা ডিভিশনে 16 বৎসর ছিলাম বিলক্ষণ। যাজ্ঞে ওসব কথা, এখন আমি কৃষ্ণ জগতি পিতা। প্রথম প্রশ্ন নারদ মুনি করেছে উত্থাপন, আচ্ছা কৃষ্ণ কথা লবে, তুমি আমার জবাব দেবে, তুমি সর্বশক্তিমান হয়ে কেন করলে যজ্ঞের আয়োজন? সুন্দর প্রশ্ন শুনলেন নরনারী। এবার আমি মীমাংসা করি, আমি যজ্ঞেশ্বর হইয়া হরি, যজ্ঞ আমি করি কি কারণ? নারদ, আমার অন্তরে আছে ভাব, আমি কলিযুগে ভক্ত হব, ভগবান ভাবটা করিব বর্জন। তাহলে ভক্ত যদি হতে হয় কি দরকার বলুন তো আমার? কি দরকার?
বলেন ভক্ত হতে গেলে কি দরকার? ভক্তি দরকার। ধনী হতে গেলে ধন দরকার, তাই তো নাকি? চোর হতে গেলে চুরি করা দরকার। তাহলে ভক্ত যদি হতে হয়, ভক্তিতে পরিপূর্ণ থাকতে হয় হৃদয়। কিন্তু নারদ তুমি দিলে পরিচয়, কৃষ্ণ সর্বশক্তিমান। আমি শক্তিমান প্রাণ কানাই, কিন্তু ভক্তিমান তো হতে পারি নাই। আমি ভক্ত হতে চাই, যে জন্য করেছি প্রাণ কানাই আমি এই ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। হ্যাঁ, কায়দা আছে। এটা প্রভাস কিনারে হয় বলে একে প্রভাস যজ্ঞ বল। কিন্তু মূলত আমি ভক্তি পাবো বলে ভক্ত মিলন যজ্ঞের করেছি আয়োজন। এই দেখো হাজার হাজার ভক্ত এসে কত সুন্দর তারা পাশাপাশি বসে তারা কৃষ্ণ কথা করছে আলাপন। এইবার আমি নন্দলালা কেন রেখেছি দাড়িপালা? আমি কার ভক্তি করিব গ্রহণ? আমি তো ভক্তি লব তবে তো ভক্ত হব। এই ভক্তি তো কোনো দোকানে কিনতে পাওয়া যায় না কখন। এই ভক্তি কোথায় থাকে আপনারাও জানেন। ভক্ত লোকে ভক্তি ভক্তের হৃদয়ে বাস করে সর্বক্ষণ। এখানে বুঝবার বিষয় আছে। এখানে শাস্ত্র কি বলছে? সমগ্র ভক্তিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি? হৈতুকী ভক্তি আর অহৈতুকী ভক্তি। নারদ শুনে নিও আমার উক্তি। আমি হৈতুকী ভক্তি তো করিব না গ্রহণ। হৈতুকী ভক্তি বলে কারে একটু বলি ব্যাখ্যা করে। যারা ভগবানকে না চেয়ে জাগতিক সুখ চায় ভগবানের ধারে, জাগতিক সুখের হেতু যারা করে সাধন ভজন, তাদের হৈতুকী ভক্ত বলে। আমি বলি সভা তলে, আমি কিন্তু ওই ভক্তি পাবো বলে করিনি এই যজ্ঞের আয়োজন। বোঝা যাচ্ছে? আর একটু ভালো করে বলছি। অনেকে 19-20 বছর বিয়ে করে ছেলে মেয়ে হয়নি ঘরে, এসে রাধা গোবিন্দ মন্দিরে কিংবা বাড়ি রাধা গোবিন্দ মন্দির করে স্বামী স্ত্রী কান্নাকাটি করে, ঝরায় দুই নয়ন, ডাক দিয়ে বলে তাই হে প্রাণ বল্লভ প্রাণ কানাই, তোমার কৃপায় যেন আমরা পাই একটা আদরের নন্দন। ছেলে পাবে বলে প্রতিদিন সন্ধ্যা সকালে রাধা গোবিন্দের চরণ করে বন্দন। আবার কোথাও যদি কীর্তন হয় সেখানে গিয়ে গড়ি দিয়ে কেন্দ্রে কেন্দ্রে কয়, গোবিন্দের করুণায় যদি আমাদের একটা সুসন্তান করে জন্মগ্রহণ, আমাদের মনে আছে ভাবো আগামী বৎসর এখানে আমরা 10,000 টাকা নেব। বলে না কতজন? ঠিক তো? ভালো করে বুঝবেন। একে বলে হৈতুকী ভক্তি। অর্থাৎ জাগতিক জগতের কিছু পাবার তরে যারা ঈশ্বরের সাধন ভজন করে, হৈতুকী ভক্তি বলেছে শাস্ত্রের ভিতরে। কিন্তু আমি তো হৈতুকী ভক্তি করব না গ্রহণ। একটা ছোট্ট গল্প মনে পড়েছে, ও তো একটা বলেছে, আমি ওই রকম গল্প বলবো না। কেউ বউরে বিসি কয়, এইরকম ইতিহাস আছে। ওনার বউয়ের নাম সুচিত্রা, সে বলতেই পারে শুনছ সুচি। যার বউয়ের নাম বিচিত্রা সে কবে নাকি ও বিচি? বউটা কবে না আমি তোমার বিসি, তোর এইবার দিছি, বলবে না? তাহলে ও যে ঝাঁটার বাড়ি খেলো এটা ওর বুদ্ধির ভুল ছিল। প্রথম বিটা তুলে দিয়ে ডাকলেই বউ বাসত ভালো। বিচিত্রা যখন আমি বি বাদ দিলাম, শুনছ চিত্রা কোথায় গেলে গো? ও চিত্রা, চিত্রা হতো না? কথা কন না কেন? আনন্দ পেত না? হ্যাঁ, কায়দা আছে। তুমি বুদ্ধির ভুলে ঝাঁটার বাড়ি খাবা আর বিচির দোষ দিবা। হ্যাঁ কি? এই জন্যে আমাদের শাস্ত্রে বলেছে কি জানেন? বুদ্ধির যস্য বলন্তস্য নির্বুদ্ধিস্য কুত বল। যেখানে বুদ্ধি সেখানে বল, আর যেখানে বুদ্ধি নাই যতই শরীর স্বাস্থ্য ভালো থাকুক দুর্বল।
কায়দা আছে। 71 সালে যখন খান সেনাদের সঙ্গে যুদ্ধ হয়েছিল ওপার বাংলায়, এই যে বাংলাদেশ স্বাধীন হলো, এখন তো ওরা ভুলে গেল কত বড় বেঈমানের বাচ্চারা। এইরকম ভোলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গুড়িয়ে দিয়েছে তার বাড়ি খান। এ কি কোনো দিন কেউ করে এইরকম? বেশি যুদ্ধ করা লাগছিল নাকি? খালি যশোর ক্যান্টনমেন্টে ওই কয়টারে আটকায় ফেলেছিল। এইবার ভারত বলেছিল যদি ওই জায়গার থেকে এসে তোমরা আত্মসমর্পণ না করো, দমকল দিয়ে জল ঢেলে তোমাদের একদম ডুবই দেবো। ওরা দেখছে, ওরা সাঁতার জানে না। কই মরিছি তো বুদ্ধির দ্বারা বেশি কইছে নাকি ওই জায়গায়? কি বলবো আপনাদের ধারে ওরা মনে চিন্তা করে ক্যান্টনমেন্ট কোথায়? যশোর ক্যান্টনমেন্ট একদম আন্ডারগ্রাউন্ডের ভিতরে, ওই জায়গা আটকা পড়েছে সব। এইবার দমকল দিয়ে জল দেওয়া আরম্ভ করেছে। যখন গেছে জল, ওরা দেখে এটা আমাদের মরণের কল, তাড়াতাড়ি চল আমরা আত্মসমর্পণ করি। আত্মসমর্পণ করে দিল। কি কায়দা, যুদ্ধে জয় হয়ে গেল। খালি বাড়ি যেয়ে যদি বলতো শুনছো চিত্রা, আবার তাকায় তাকায় শুনতেছে। বুদ্ধির ভুলের জন্য ঝাঁটার বাড়িগুলো খেয়েছে। আমি মনে করি, ভাবো না আমি ওই বিসি মার্কা গল্প দেব না, আমার গল্পটা একটু আলাদা। এই জাগতিক জগতের অনেক কিছু অনেকে চায়, তার একটা গল্প আমার মনে পড়ে যায়। গল্প শোনার মতো আপনাদের মানসিকতা আছে তো নাকি? বলবো বলবো কি বলেন আপনারা? কি বলেন? বলবো? ইস, ওই বুড়ো আগে কয় যে বলেন বলেন, কায়দা করছো না। মানুষ যদিও বুড়ো হয় তার রস কি শুকিয়ে যায়? তাহলে আমার শুকাই গেল না? আমার 65 বছর বয়স, আমার রস তো আরো গাঢ় গাঢ় হয়ে উঠেছে। আরে উপর দিয়ে যতই কালো দেখো রে ভাই, তলা দিয়ে সব দলা হয়ে গেছে, কালো নাই। কারো বা বাইরে পাকে, ভিতরে সবুজ থাকে, মনের মনের ফাঁকে ফাঁকে ডাকে কত দোয়েল চন্দনা। গল্প শোনাটাই বুড়ো দাদুর মোটেই মন্দ না। আমি আপনার চরণ করি বারে বারে বন্দনা। এই শ্যামল, আজকে হাঁসপুর আইছি, হাঁসপুর, বুঝলি? হ্যাঁ, দিয়ে দিবি হাঁসপুরের হাসাহাসি। কি বলবো আপনাদের ধারে যদু আর মধু দুই ভাই একবারই বাস করে। ওর বাবা মরে যাবার সময় টাকা পয়সা দিয়ে গেছে ভাগ করে। দুই ভাই বাজারে দুটো দোকান করেছে। শোনো শোনো, মধু হচ্ছে বড় ভাই আর যদু হচ্ছে ছোট ভাই। তা বাবা এদিকে শোনো, রসের সময় বেরস করো না। তা বলি সবার পাশাপাশি মধুর দোকানে খদ্দের বেশি, যদুর দোকানে খদ্দের মোটে যায় না। মধুর বউয়ের নাম কালী, আবার মধু বাড়িতে কালীর পায়েও দেয় অঞ্জলি, কালী ভক্ত একজন। আর যদুর বউয়ের নাম ফেদি, এরকম নাম গ্রাম অঞ্চলে থাকে। তাহলে যদুর বউয়ের নাম কি? ফেদি। আর মধুর বউয়ের নাম কালী। মধু প্রত্যেক দিন সকালবেলায় দরজায় দাঁড়াইয়ে মা কালীর কাছে প্রার্থনা জানায়, কালী কুলাও, কালী কুলাও, মা যেন বেচা কেনা ভালো হয়। ওই দোকানে খদ্দের বেশি হয়। এখন যদু মনে চিন্তা করে, যত খরিদ্দার যায় আমার দাদার দোকানের দ্বারে, আমার ধারে আসে না কোনো জন। দাদা যেন ভোরবেলায় ভিড় করে কি কয়, চুপচুপ করে আমি এস করি বসো। একটু আবডালে দাঁড়াইয়েছিল, দাঁড়াইয়ে যদু শুনতে পেল, ও দাদা বৌদির নাম বলে বের হয়। ওই যে কালী, ওনার বউর নাম তো কালী, কালী কুলাও। কিন্তু ও তো হ্যাঁ রস আসতেছি, কালী কুলাও, কালী কুলাও, মা যেন দোকানে বেচা কিনা ভালো হয়, মা মা কালী কুলাও। যদি অন্তরে করে ভাবনা, হ্যাঁ আমিও একটু আগামীকাল না বলে ছাড়বো না। পরের দিন ভোরবেলায় যদুর নাম কি জানো? ওই যদুর বউয়ের নাম কি? বউয়ের নাম কি?
ফেদি। ও দরজায় দাঁড়াইয়ে দুই হাত বাড়াইয়ে বলছে ফেদি ফেদাও, ফেদি মা ফেদাও, যেন বেঁচে কিনা ভালো হয়। এখন মধু বলছে এই কি বলছিস? বলে তুমি তোমার বউয়ের নাম বলে খরিদ্দার তুমি সব কুড়িয়ে কাছায় নেবে সাত সকালে, আমিও আমার বউয়ের নাম বলে খরিদ্দার পাবো, ফেদি ফেদাও। অহুইতুকি ভক্তি কিন্তু এই ভক্তি নয়। শোনেন, অহুইতুকি ভক্তি কারে বলে? এবার একটু শাস্ত্রের সিদ্ধান্ত দিয়ে না কহিলে আপনাদের হবে না আনন্দের হৃদয়। কি বলছে? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানা বৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। অর্থাৎ এই জাগতিক সমস্ত সুখ করে নাশ, একমাত্র অন্তরে তার অভিলাষ পাবো কৃষ্ণ প্রীতবাস, কৃষ্ণ ভক্তের সঙ্গ যেন আমি পাই। হে হে গোবিন্দ আনন্দময়, একমাত্র তোমাকে পাবার তরে বসেছি সাধনায়, দেখা দাও দেখা দাও কানাই। তাকে জাগতিক, এই জাগতিক জগতের যত ধন করে যদি কেউ অর্পণ করে, মানা আজকে তোকে আমি 5খানা ফ্ল্যাট দিয়ে দিলাম আর কৃষ্ণ নাম করবি না, সে ওগুলো লাঠি মেরে বলে কৃষ্ণ হরে হরে, শুধু কৃষ্ণ ভক্তের সঙ্গ করে আর আখি মেরে ভেসে করে গোবিন্দ ভজনা, ওগুলো কিছু চায় না। এমনকি আপনাদের কাছে বলে রাখি, পরশমণি পর্যন্ত হাত দিয়ে স্পর্শ করে না। যে পরশমণির ছোঁয়া পেলে জানেন যত সুধী দলে লৌহ পর্যন্ত স্বর্ণে পরিণত হয়। যখন সেই জগতের ভক্ত হবে, যারা গোবিন্দের দর্শন পাবে, পরশমণি সামনে পেলেও তা বর্জন করে দেয়। জয় রাধে রাধে। যেহেতু আমি আজ কৃষ্ণের ভূমিকায় ঘটনাটা বলতে পারলাম না, আমি এ সভায় অসীমী সরকার হয়ে বলা যায়, ভূমিকা ছেড়ে দিয়ে ওই কাহিনীটা নিয়ে একটু দিচ্ছি পরিচয়। বর্ধমানে নাম ছিল জীবন ব্রাহ্মণ, শিবের সাধনা সে করে সর্বক্ষণ। বর্ধমান জেলায় সবচাইতে শিব মন্দির বেশি, দেখবেন পশ্চিমবাংলার ভিতরে 108 শিব মন্দির, 51 শিব মন্দির গিয়ে দেখবেন। জীবন ব্রাহ্মণের একটি মেয়ে ছিল, আর গৃহিণী নিয়ে সংসার করল। মেয়ের বিয়ের বয়স যখন হলো, শিবের কাছে ডেকে ডেকে কয়, আমি অত্যন্ত গরিব বটে, পড়ে থাকি তোমার নিকটে ভোলানাথ, মেয়ে বিবাহ দেবার জন্য কিছু অর্থ দেওয়া হয়। আস্তে শিব ঠাকুর বলে, তাই দৈববাণীতে আমি নিজে ভিক্ষা করে খাই, তুমি করো নাই দর্শন? আমি ভিক্ষার ঝুলি নিয়ে হরিনামের বুলি করে শ্মশানে মশানে থাকি সর্বক্ষণ। বলে তাহলে তোমার পূজা করে আমার কি হলো বলো? বলে তাই যদি হয়, তোমাকে দিচ্ছি একজনের পরিচয়, তুমি বৃন্দাবনের দিকে চলো। ডেকে বলে, পঞ্চানন বৃন্দাবনে করো গমন, সেখানে আছে ভক্ত সনাতন, অনেক ধনী। বলে তখন সুলোপানি, সেখানে গেলে তুমি ধন সম্পদ পাবে, এটা শিব বলে দিল। শিবের কথা শোনার পরে গেল তখন ব্রজপুরে, খুঁজে খুঁজে পেয়েছে সনাতন গোস্বামীকে, গিয়ে প্রণাম করে পায়। মনে মনে ভাবে তাই এনাকেও তো এক বৈরাগী দেখতে পায়, কিন্তু বলা যায় না, উনি ধনী মানুষ, বৈরাগী বেশে বসে বুঝি নয়। ডেকে বলে, করো জোরে, আমাকে পাঠিয়ে দিয়েছে ভোলা দিগম্বরে, তুমি থাকো ব্রজপুরে, তোমার মতো ধনী নাকি নাহি কোনো জন, দেব বলে মেয়ে বিয়ে, শিবের বাক্য নিয়ে তোমার কাছে দিয়েছি দর্শন। তোমার নাম ভক্ত সনাতন, আমাকে কিছু ধন করো অর্পণ।
সনাতনভাবে পাঠিয়েছে পাগলা পঞ্চানন। তাহলে কি ভেবে পাঠায় মৃত্যুঞ্জয়? তখন তার মনে পড়েছে একদিন একটা পরশমণি কুড়িয়ে পেয়েছে, ওটা হস্ত দিয়ে স্পর্শ করেনি কখন, লাঠি নিয়ে ওটা বাড়ির মধ্যে একটা গাছের গোড়ায় ঢুকাইয়ে দিয়ে করেছে রক্ষণ। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, শিব ঠিক করেছে, আমার কাছে ধন আছে, চল চল চল। সনাতনের সঙ্গে যখন যমুনার দিকে করেছে গমন, সেখানে কেলি কদম্ব বৃক্ষ ছিল, লাঠি দিয়ে তার গোড়া থেকে পরশমণি ঝকঝক ঝকঝক করে বের করলো। এই নাও নাও, এটা নিয়ে আপন ঘরে করো গমন। বলে এটা কি? বলে দেখো না এর ঝকমকি, একে পরশমণি বলে বিশ্ববাসীগণ। ওরে বাবা, পরশমণি মানে জানো না? মানে কি? লোহাতে সোয়া দিলে সঙ্গে সঙ্গে সোনা হয়ে যায়। পৃথিবীতে যত লৌহ আছে, যদি তুমি স্পর্শ করাতে পারো গিয়ে তার কাছে, সমস্ত লৌহ সোনা হবে সুনিশ্চয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে জীবন ব্রাহ্মণ ডুবে গেল যেন একটা নূতন তরঙ্গে। দেখে দেখে সনাতনের কাছে বলে, তাই আচ্ছা বাবা, একটা কথা শুনতে চাই, পরশমণির চেয়ে আর বড় ধন নাই, সেই ধন পেয়েছিলে বৈষ্ণব গোসাই, সেই ধন তুমি আজি করিয়া বর্জন, হস্ত দিয়ে স্পর্শ করনি কখন। ইহা দেখি চিন্তা করি আমার মনের কাছে, পরশমণির চেয়ে কোনো বড় ধন তোমার কাছে আছে। যে ধনে হইয়া ধনী, মণিরে মানো না মণি, সেই ধন কিঞ্চিত মনে করো দান। ডেকে বলে সনাতন, পেতে হলে সেই ধন একবার করো বাহু তুলে রাধা গোবিন্দ গুণগান। জয় রাধে গোবিন্দ বলে একবার গড়িয়ে পড়ো ব্রজের ধুলে। রাধা রানীর কৃপা যখন মেলে, দেখা পাবে কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ধনের উপরে আর কোনো ধন নাই। এই বোধ যার আছে, আমি তার ভক্তি চাই, এই জন্যে করিতে যা চাই। আমি ওই পদ্ম করেছি রক্ষণ। সভায় আমি বলি সদ্য, ওটা নয় কিন্তু সাধারণ পদ্ম, অহৈতুকী রাধা পদ্ম আমি করেছি রক্ষণ। অন্তরে দেখো ভেবে, ওই পদ্মের সমান ওজনে যে হবে, আমি কৃষ্ণ শ্রীমান হবে যজ্ঞার্ঘ ধরে তার পদনখরে করিয়া অর্পণ। মনে আমার আছে ভাবো, তার ভাবকান্তি বিলাস নিয়ে গৌর হব, নবদ্বীপে নিয়ে প্রেমানন্দে হরিনাম করিব কীর্তন। ও যেমন একটার ভেতরে অনেকগুলো প্রশ্ন করে, আমারও কিন্তু অনেকগুলো জবাব হয়ে গেছে আলোচনার ভেতরে। যজ্ঞের নাম কি, করি কেন, অর্ঘ্য কে পাবে, দাড়িপালা কেন, বলেছি কিনা? আবার বলে সবাপাশে তোমার উপর বড়কে সে কোথা আছে কোন দেশে। আমা হতে নাম বড় হয়, ধরো আমার কথা ধরো, নাম হতে আমার ভক্ত বড়। নারদ পাওনি কি কোনোদিন তার পরিচয়? তুমি যেমন করলে প্রশ্নদান, আমি দিলাম সমাধান। তাহলে আমার চাইতে নাম প্রধান, নামের চাইতে ভক্ত শ্রেষ্ঠ হয়। কেন? ভক্তের কাছে গেলে তখন ভক্তি মেলে, যে ভক্তির দ্বারাই ভগবান পাওয়া যায়। আর নয় ভগবান ভগবান বলে কোটি কোটি জন্ম ডাকিলে ভগবানকে পাওয়া সম্ভব নয়। এই জন্যে আমরা এই ভক্তির অনুষ্ঠানগুলো করি, তাই না? আসে ভক্তি মান, ভক্তি মতি নরনারী, আমরা প্রেমে একে অপরকে জড়িয়ে ধরি, আমরা চরণ ধুলি মাখি নিজে গায় প্রেমানন্দে রাধা গোবিন্দ বলে। আমরা সেই নববৃন্দাবনে পড়ি ঢলে একটু প্রেম ভক্তি পাবার আশায়। আরো দুখানা প্রশ্নের জবাব বাকি আছে, দেব আমি আপনাদের কাছে, শুধু কথায় কথায় নয়। আবার একখানা গাইব গান, দেব তারপর সমাধান। মাকে কেন মারে দরজায়, রাধা কেন কান্দে ধুলায় পড়ে, বলে যাব সবাধারে।
এবার ঢোল কাশি বাজাও এসব ভাই। হ্যাঁ হারমোনিয়ামটা আউটে আছে, আউটে হারমোনিয়ামটা না একটু টোন দেন, একটু মোটা বাড়ছে, টোনটা একটু দেন, বেসটা কমিয়ে বাজাও। 5 নম্বর, 5 নম্বর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু টোন দিলেই ঠিক হয়ে যাবে। 7 শুধু ধনে থাকি শুধু ধন থাকি শুধু কৃষ্ণ ধন যার নাই হিয়ায়। কে বা ধনী আরে কে বা গরিব, বোঝা বড় আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তি ডক্টর বিধানচন্দ্র রায়, উনি মৃত্যুর পূর্বে ওনার অনুসারীদের বললেন, আমি মরে গেলে আমাকে যখন শ্মশানে নিয়ে যাবে, বাঁশের বা কোনো খাটে তুলে আমার দুটো হাত খুলে ঠিক টান টান করে রেখে নিয়ে যাবে। সবাই ডেকে বলল, স্যার এটা বলছেন? বলে, আমি যাবার আগে সবাইকে দেখিয়ে যেতে চাই যে ধনের পিছনে মানুষ ছোটে, কত দুর্নীতি করে, কত কুকর্ম করে, সেই ধনের একটি পয়সাও শেষের যাত্রায় কারো নিয়ে যাওয়ার অধিকার নাই। হরি হরি বল। এটা দেখার পরে যদি একটা মানুষও সৎ হয়, তাহলে আমার মানব জন্ম নেওয়া ধন্য হবে। আমরা যে ধনের লোভে ছুটি, এর একটি পয়সাও কি আমার সঙ্গে যাবে? এই জন্য অহৈতুকী ভক্ত হওয়া খুবই কঠিন।
কোটির মধ্যে দুটি। আমার একটা ঘটনা মনে পড়ে, আমি ভূমিকা ছেড়ে বলছি। আপনারা এখানে মতুয়া সম্প্রদায়ের কিছু লোক তো আছেন, হাত তোলেন তো কারা কারা আছেন মতুয়া? 2-4 জন। ও গোসাই, এখন হাত তুলছি আর আমার দিকে লক্ষ্য নাই, তুলতে বলছি। কি করতিস? অশ্বিনী গোসাই ছিলেন অত্যন্ত দরিদ্র। একটা থালা গ্লাস কেনার পয়সা ছিল না, কলার পাতা কেটে ভাত খেতে। একবার বারুণীর পরে সবাই ধরাধরি করে পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুরের পুত্র মহাকাল গুরুচাঁদের কাছে নিয়ে গেছে। বাবা, তুমি থাকতে অশ্বিনীর এই দুর্দশা থাকবে কেন? অহৈতুকী প্রেমটা কি? তুমি আশীর্বাদ করো, অশ্বিনী ধনী হল। গুরুচাঁদ ঠাকুর বললেন, তোমরা সবাই যখন বলছো ও আজকে আমার কাছে যা চাইবে ওকে আমি তাই দেব। সবাই তো আনন্দে আত্মহারা। হ্যাঁ, অশ্বিনী গোসাই আর তার দারিদ্র থাকবে না, আর কলার পাতায় ভাত খেতে হবে। অশ্বিনী গোসাইয়ের হাতে একটা একতারা থাকতো প্রায়, ওই একতারা বাজিয়েই গান গায়। অশ্বিনী বলছে, তাহলে চাইব আমি যা চাইব তাই পাবো? গুরুচাঁদ বলছে তাই। অশ্বিনী গোসাই কি চেয়েছিলেন জানেন? উনি গান ধরে বললেন, তুমি বাসো বানা, বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। তুমি যদি আমাকে কোনোদিন ভালো নাও বাসো, আমি যেন তোমাকে ভালোবাসি, এইটুক তোমার কাছে ভিক্ষা চাই। ইহাই হচ্ছে রাধা প্রেম, ইহাই হচ্ছে অহৈতুকী প্রেম। অগোসাই ওঠেন কেন? যে ভজনের মধ্যে দেখবেন এই ভাব আছে, জানবেন ভজন রাজ্যে সে আপনার কাছের মানুষ। যে জাগতিক জগতের সবকিছু দিতে চাইলেও নেয় না। তাই আমার এই গান। দাদা বেহালাটা একটু বাড়িয়ে দেন তো, 5 নম্বর না কয় নম্বর? কয় নম্বর ওটা? বেশটা কমান, বেশটা কমান, বেশ কমে একটু কম দেন। কয় নম্বর জানিস কি? বেশ কমান একটু কম দেন। পার্থিব ধন টাকা করি ভাইরে, অর্থ সম্পদ বিষয় বাড়ি, যেতে হবে একদিন সকল ছাড়ে, লইয়া বিদায়।
মনুয়ারে সেদিন সাথে সাথী কেবলেই হরি নাম সাধের সাথী কেবলেই হরি নাম ঘরে সাথে সাথী কেবলেই হরি নাম ধন সম্পদ কি সঙ্গে যায় কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায় কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায় কৃষ্ণ ধনে যার যার ভরা হৃদয় ভাই রে কৃষ্ণ ধনে যার ভরা হৃদয় ছোট ছোট ওরে সে যে বড় ধনীর তনয়ে তার সঙ্গে তার তুলনা সারা বিশ্বময় হায় হায় সারা বিশ্বময় পাগল মনুয়ারে পাগল মনুয়ারে পাগল মনুয়া পাগল মনুয়ারে কৃষ্ণ ধনে যার ভরা হৃদয় হা গোবিন্দ বললেন সে যে বড় ভাগ্যবান প্রেমানন্দে কৃষ্ণ বললেন জয় রাধে রাধে
দুখানা প্রশ্ন বাকি আছে গো, মনে আছে ভাবো, এক এক করে বিশুদ্ধ জবাব দিয়ে যাবে। বলে তুমি কৃষ্ণ যজ্ঞ করো গো, এই প্রভাসের কিনারে, তোমার মাকে কেন বলো মারে যজ্ঞের দ্বারে? ভালো প্রশ্ন। আমরা এতক্ষণ কি আলোচনা করলাম? হইতুকি আর অহৈতুকি প্রেম। পৃথিবীতে দুই রকমের লোক আছে, একটা হচ্ছে নাস্তিক আর একটা হচ্ছে আস্তিক। নাস্তিক আস্তিক মানে কি? এটা দর্শনের মেইন পার্ট হচ্ছে লজিক। লজিকের দুটো দিক, আস্তিক আর নাস্তিক। যারা দর্শন নিয়ে পড়াশোনা করেছে, ফিলোসফি, তারা ভালো জানে। এই দুই রকমের মানুষ হচ্ছে। নাস্তিক মানে যিনি ঈশ্বরকে বিশ্বাস করেন না। এক কথায় ঈশ্বর বলে কিছু আছে মানেন না, আত্মা বলে কিছু আছে মানেন না, পরমাত্মা বলে কিছু আছে মানেন না, পূর্বজন্ম পরজন্ম বলে কিছু আছে মানেন না। এরা হচ্ছে নাস্তিক। এই আর এক শ্রেণীর আছে আস্তিক, যারা ঈশ্বরে বিশ্বাস। আমি আজকে আলোচনা করলাম এই ঈশ্বরে বিশ্বাসীর মধ্যে ভক্ত দুই প্রকার। আমার আলোচনাটা বিশ্বের যত ধর্ম আছে, বিশ্বের যত ধর্ম, যদি প্রকৃত ধার্মিক কেউ হয়, এটা শুনলে বলবে সঠিক কথা বলেছে। সে খ্রিস্টান হোক, মুসলিম হোক, শিখ হোক, জৈন হোক, পার্সি হোক, শুধু হিন্দুদের জন্য নয় কথা। প্রকৃত যদি কেউ ঈশ্বরকে লাভ করতে চায়, কিন্তু একটা কথা আছে, এই আস্তিকদের মধ্যে আবার আছে কেউ নিরাকারবাদী, কেউ সাকারবাদী। মা ওই বাচ্চা দুটোকে একটু সাবধান রাখেন। বাচ্চা দুটো কার? ওদের কেউ নেই এখানে? কমিটির লোক এখানে এসে দুটো বাচ্চাকে একটু নিয়ে যান তো, ওদের কেউ নেই এখানে। আর যদি কাউকে না পাওয়া যায় আমার গাড়িতে তুলে দেন, আমি নিয়ে যাব। আস্তে নেই তো, ওদের কেউ নেই তো, আসে তো কি জন্য? ওদের নিয়ে খেলা করা হচ্ছে। আপনি বাইরে যান বাচ্চা দুটো নিয়ে, কেন গান শুনতে এসেছেন আপনি? ওদের নিয়ে উঠে ওখানে যান। আস্তে, এগুলো কেন করছেন আপনি? আমাকে কেন বারবার কটু কথা বলতে হচ্ছে? এটা তো ভালো না। না, আপনি যখন বাচ্চাকে সামলাতে পারছেন না, তাহলে আপনার উচিত সময় থাকতে একটু দূরে গিয়ে বসা। আমি প্রথম দাঁড়িয়ে বলেছিলাম যে ধর্ম আলোচনা করব সেটা বিশ্ববাসীর কল্যাণে। বুঝতে পেরেছেন কি বলছি? এবং আমি চ্যালেঞ্জ করে সে কথাটাই বলি। এইবার যারা সাকারবাদী, অর্থাৎ যাদের বিশ্বাস আছে ঈশ্বর শুধু নিরাকার নয়, তিনি সাকার হন, যারা নিরাকারবাদী তাদের একটা বড় ব্যাধি। এটা হিন্দু ধর্মের মধ্যেও কিন্তু আছে নিরাকারবাদী। তারা বলে যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞান বিনাশোৎপত্তি পরিবর্জিত।
যেমন মুসলিম ধর্মে বলে সূরা ইখলাস, কলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আগে যে শ্লোকটা বললাম ওর মানেও যা, ওর মানেও তাই। ওরা বলছে আল্লাহ নিরাকার, আর এদিকে আমাদের হিন্দুদের মধ্যে যারা নিরাকারবাদী তারা বলছে ব্রহ্ম নিরাকার। একটু লক্ষ্য করে শুনতে হবে আলোচনা। আবার উভয় পক্ষই বলছে নিরাকারবাদীরা যে ব্রহ্ম সর্বশক্তিমান। এই জায়গাটা আমার একখানা কথা আছে, আমি সর্বশক্তিমান তখন হব, ব্রহ্ম সত্য সর্বশক্তিমান তখন হবে যখন সে সাকারে নিরাকারে সর্বাকারে সর্বাধারে প্রকাশিত বিকাশিত হতে পারবে। তাই আমি তাকে সর্বশক্তিমান কি করে বলবো? যদি সে সাকারেও থাকতে পারে নিরাকারেও থাকতে পারে সব কিছুর ভিতরে, তবেই তো সে সর্বশক্তিমান। ছোট হতে পারে বড় হতে পারে, যেমন আমাদের শাস্ত্রে বলছে অনুর নিয়ান মোহিত মহিয়ান, তিনি অনু হতে অনু মহান হতে মহান। এখানে দাঁড়িয়ে কাজী নজরুল ইসলাম গান আরে খেলিছ, বুঝিস না নজরুলের কথা বললাম। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে কি সুন্দর কথা বলেছে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, এই কনসেপ্ট কোথার থেকে নিয়েছে? অনুর নিয়ান মোহিত মহিয়ান, অনু হতে অনু মহান হতে মহান। বুঝতে পেরেছি? খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে দেখেন প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, অধৈর্য হচ্ছেন না তো? আমার পালাটা একটু বেড়ে যাচ্ছে না? ঠিক আছে, এই মহান মহান ব্যক্তিরা যে কথাগুলো বলে গেছে, যদি বিশ্ব মানব এটা মেনে চলতো না, তাহলে আজ পৃথিবীর পরিস্থিতি এটা হতো না, এত উগ্রপন্থীতে ভরে যেত না, মানুষ মানুষের রক্ত নিয়ে উল্লাস করত না, সবার মধ্যেই ঈশ্বর। কাকে হিংসা করছো তুমি? যেদিন তোমার মধ্যে বোধ আসবে ওকে মারলে তো আমি আমাকেই মারছি, কারণ আমার মধ্যেও যিনি বাস করছে ওনার মধ্যেও তিনি বাস করছে। হরিবল হরিবল, এই কথাটাই তো গীতায় বলেছে। অর্জুন, আমি কোথায় থাকি? হৃদ্যে সে তিষ্ঠতি অর্জুন। কৃষ্ণ কি বলছে?
সর্বত পানিপাদম তৎসর্বত কৃষ্ণ মুখম সর্বত শ্রুতি মল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। সর্বময় আমি আছি। নজরুল আরো কি বললেন? শূন্যে মহা প্রলয় সৃষ্টি তব কুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিনাশে। শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিনাশে। আকাশে মগ্ন লীলা বিলাসে। হাসিছ খেলিছ তুমি আপন শনে নিরজনে প্রভু নিরজনে। তার খেলনাগুলো কি কি সুন্দর কথা গো। তারকার বিশ্বসী খেলনা কব হে উদাসী করিয়া আছে না পারে গো কাছে। রাশি রাশি তারকার বিশ্বসী আনন্দ ব্রহ্মাণ্ডের সর্বময় তুমি। করিয়া আছে রাঙা পায়ের কাছে। রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। ভাঙিছ গড়িছ তুমি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ প্রভু ক্ষণে নিরজনে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। নজরুলে শ্যামা সঙ্গীত যদি শোনেন পাগল হয়ে যাবে। কৃষ্ণ ভজন যদি শোনেন সখী শেহরি কেমন বল। কি কথা, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত চোখে আনে। কোনোদিন তাকে দেখিনি তাই না, কিন্তু যখন নাম গায় হরে কৃষ্ণ
মানুষ কাঁদে কেন গো? হরে রাম হরি হরি রাম। হে ভক্তিভাব, একে বলে ভক্তিভাব। একটা হইতুকি আর একটা অহৈতুকি, আর একটা নিরাকারবাদ আর একটা সাকারবাদ। সাকারবাদীরা মূর্তি গড়ে পূজা দেয়, ভক্তির দ্বারাই মূর্তি কথা কয়। মীরাবাইয়ের কৃষ্ণ তার সঙ্গে কথা বলে গো। রামপ্রসাদের কালী বেড়া বেঁধে দেয়। এই ভক্তিভাব বড় মধুময়। পৃথিবীর মধ্যে সনাতন ধর্ম এই জন্যই শ্রেষ্ঠ। যাক তবে সব কথা নিয়ে দরকার নাই। এবার মা কেন বাড়ি খায় তার জবাব দিয়ে ভুলি নাই জবাবে আমি রাখবো না তোর অভাব। অভাব রাখা জবাবে আমার কোনোদিন নাই স্বভাব। ওই মায়ের উপর শিব অভিশাপ করেছিল। মুনি ঋষিদের ব্রহ্মযজ্ঞে সত্যযুগে একমাত্র যাওয়ার অধিকার ছিল যিনি ব্রহ্মজ্ঞানী তিনি। উতঙ্ক ঋষি বললেন একজন মায়েদের দরকার এখানে। সেই মাকে বলে দেবাহুতি। কপিল জননী মা গো, সেই কপিল জননী দেবাহুতি ব্রহ্মজ্ঞানী, তাকে নিয়ে আসা হলো যজ্ঞভূমি সাজাতে, পরিষ্কার করতে। শিব ভাবল দেখি কেমন ব্রহ্মজ্ঞান হয়েছে, আমি একটু পরীক্ষা করি। এ তো ভাবি ভোলানাথ পাগলা দিগম্বরে দেখিতে দেখিতে একটা কুকুর মূর্তি ধরে। কিচ্ছু আছে, কিচ্ছু আছে। আস্তে 5 নম্বর, কতবার বললাম 5 নম্বরটা একটু বাড়িয়ে দেন বাইরে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ এই তো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, ঠিক আছে। আমি হচ্ছে রক্ত পরীক্ষা করে ডায়াগনোসিস করার ডাক্তার।
আন্দাজে না, ওই জন্য রক্ত পরীক্ষা করে দেখবে। শিব কি করলো, কুকুর হয়ে ওখানে চুপ করে যজ্ঞের পাশে গিয়ে শুয়ে পড়ল। দেবাহুতি ঝাঁটা হাতে, দেবাহুতি ঝাঁটা হাতে, যখন পরিষ্কার করতে যায় বারে বারে কুকুরকে সরে যেতে কয়। কুকুর তো যেন তেন কুকুর নহে ভাই, কুকুর হয়ে শুয়ে আছে স্বয়ং ভোলানাথ গোসাই, স্বয়ং ভোলানাথ গোসাই, স্বয়ং ভোলানাথ গোসাই। কুকুর যখন সরে না মোটে, দেবাহুতি উঠল চোটে, ঢাকা নিয়ে কুকুরের পিঠে সবান সবান করে মারল 3টি বাড়ি। যখন মারল ঝাঁটার বাড়ি, কুকুরের মূর্তি ছাড়ি অমনি দাঁড়াইল স্বয়ং ত্রিপুরারি। ডেকে বলে ভোলানাথ ঈশান, তোর নাকি হয়েছে ব্রহ্মজ্ঞান। মা গো, কুকুরের মধ্যে একই ব্রহ্ম একই প্রাণ, তবে ঝাঁটার বাড়ি মারলি কেন? মনেতে পেলাম মা গো, আমি মনস্তা আজ নেব মা তোমার অভিশাপ। কি অভিশাপ? সৎকর্মের ফলে স্বয়ং ভগবান তোমার ছেলে হবে। সেই ছেলে যেদিন যজ্ঞ করিবে, সেই যজ্ঞ দেখতে যেদিন যাবে তুমি যজ্ঞের দ্বারে, সেদিন গাড়ি 3টি বাড়ি মারবে, পেটের লাঠি ধরে হায় হায় বেতের লাঠি ধরে, হায় হায় বেতের লাঠি ধরে। দেবাহুতি বলল, পশুপতি তোমার অভিশাপ আমি মাথায় পিঠে নিলাম, কারণ সত্যিই বলেছ। আজ থেকে আমি সমস্ত মায়েদের কাছে বলে যাই, মায়েরা কোনোদিন কেউ কুকুরকে তোমরা ঝাঁটা দিয়ে পেটাবে না। এখনো মায়েরা মেনে চলে না? কেউ কুকুরকে ঝাঁটা দিয়ে যায়? এবং কুকুরকে ভোলা বলে ডাকবে, ভোলা, ভোলানাথ কুকুর। সনাতনীরা কুকুরকে ভোলা বলে ডাকে। পেছনে কারণ আছে তো। তোলা তোলাও বলে না, পোলা পোলাও বলে না, আয় আয় ভোলা ভোলা। ওই যে শিবের অভিশাপ মায়ের উপর ছিল, যে কারণে 3টি পেটের বাড়ি খেতে হতো। কিন্তু আমি আমার মাকে নিয়ে স্বয়ং কমলাকে মাথার পরে আসন দিয়ে যত্ন করে রাখি, হায় হায় যত্ন করে রাখি, হায় হায় যত্ন করে রাখি। আর একটা প্রশ্ন তুমি করিলে আমারে, রাধারানী কাঁদে কেন বলো ধুলার পরে? একটা প্রশ্নের জবাব বাকি থাকতে আমি যাব না। এর নামই কবিতা। এরপর ও আবার আসবে, আমার ভুল ধরবে, আমি কোথায় ভুল বলছি, নূতন নূতন আরো কিছু প্রশ্ন করবে। আমিও তারপর ওর পরে আবার উঠব, ওর সেই প্রশ্নের জবাব দেব। তারপর 2 জন মুখোমুখি হয়ে
আমরা জোটের মিলনে যাব, তার আগে যাবেন না কিন্তু। ধৈর্য ধরে থাকতে পারবেন তো নাকি? ঠিক আছে তো? বাহ! শ্রীমতী রাধারানী হচ্ছে মাধুর্য প্রেমের শিরোমণি, আর রুক্মিণী সত্যভামা ঐশ্বর্যের নায়িকা। তাই খাটের পরে চেয়ে দেখো যাচ্ছে তাদের দেখা। এই জায়গায় তো পরীক্ষা, পরীক্ষাটা তো এখানে। যখন দুর্যোধন আর অর্জুন কৃষ্ণের কাছে গিয়ে বলল কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, তুমি কোন পক্ষে থাকবে? কৃষ্ণ বলল যে আমি তো সব পক্ষেই থাকি, কৃষ্ণ পক্ষেও আসি, শুক্ল পক্ষেও আসি। দুর্যোধন কয় বিআই মশাই ওই পক্ষ নয়, কোন দলে? কৃষ্ণ তো একটু অসুবিধায় পড়ে গেল, বলছে শোনো, আজকে আমি রাত্রিতে গিয়ে ঘুমাবো, সকালবেলা উঠে চোখ মেলে আমি যাকে প্রথম দেখতে পাবো আমি তার দলে থাকব। কৃষ্ণ কি করলো খুব লক্ষ্য করে শুনুন না। চিত হয়ে শুয়ে মাথার কাছে একখানা রত্ন সিংহাসন রেখে দিয়ে আর চরণের পাশে একটা কুশাসন রেখে দিয়েছে, একদম নিম্নমানের, যে বসবার দ্রব্য। দুর্যোধন তো আগে এসছে, সকাল সকাল যাব, কিন্তু কৃষ্ণ দরজায় লিখে দিয়ে রেখেছে শ্রীকৃষ্ণের কপট নিদ্রা। কারণ শ্রীকৃষ্ণ ঘুমিয়ে গেলে তো জগৎ লয় হয়ে যাবে, আর জীব থাকবে। সবাই যখন ঘুমিয়ে পড়ে পরমাত্মা ভেতরে থাকে বলে নিঃশ্বাস প্রশ্বাস সমানভাবে চলে। জীব তো ঘুমিয়ে যায়, ঘুমিয়ে গেলে কি কেউ বুঝতে পারে? দেখা যায় কিচ্ছু দেখা যায়। এই পরমাত্মা আছে প্রাণবায়ু, এই জন্য ভগবান তো ঘুমান না। তাই লিখেছেন শ্রীকৃষ্ণের কপট নিদ্রা, ঠিকঠাক লিখে রেখেছেন। দুর্যোধন আগে গিয়ে দেখিবারে পারে রত্ন সিংহাসন আছে কৃষ্ণের মাথার ধারে। পায়ের কাছে কুশাসন করে দর্শন, মনে মনে চিন্তা করে রাজা দুর্যোধন। হায় হায় রাজা দুর্যোধন, হায় হায় রাজা দুর্যোধন। দুর্যোধন ভাবল বেআই মশাই আমার জন্যই স্বর্ণ সিংহাসন রেখেছে, বিভিন্ন রত্ন খচিত, আমি এখানে বসি। কৃষ্ণ মাটিতে চিতয়ে শুয়ে আছে পাটিতে, আর উনি তার মাথার কাছে সোনার সিংহাসন রেখেছে, বসে ওনার পায়ের দুলি কৃষ্ণের মাথার উপর পড়তেছে। তবুও বোঝে না। ভোরে ভোরে অর্জুন এসে দেখিবারে পায় মাতার কাছে দুর্যোধন একাই বসানো, পায়ের কাছে কুশাসনে দেখিবারে পেল, সেই কুশাসনের উপরে গিয়ে অর্জুন বসিল। হায় হায় অর্জুন বসিল, হায় হায় অর্জুন
চোখের জলে মনের কথা বলে ওগো বিশ্বের প্রিয় শুধু কাষ্ঠ রথময় দেহ রথের সারথি হইল। আবেদন এবার চিত হয়ে শুয়ে থেকে যদি কেউ চোখ মেলে তাহলে কি মাথার পিছনে দেখবে না পায়ের কাছে বসা থাকলে দেখবে? কাকে দেখবে? হ্যাঁ, পায়ের কাছে দেখবে না? এখন যদি ব্যাঙ মার্কা চোখ হয় তাহলে মাথার পাশে দেখতে পারে। ব্যাঙের আবার উল্টো দেখিস কি? কৃষ্ণ বলে অর্জুন এসেছ সখা? দুর্যোধন কয় আমি আরো 2 ঘন্টা আগে বসে আছি এই জায়গায়। এইটাই তো পরীক্ষা। বুঝতে পারছেন ব্যাপারটা কি বলছি? নারদ, পরীক্ষা তো এখানেই। রত্ন সিংহাসন রাখা আছে, কে রত্ন সিংহাসনে বসছে আর কে ধুলায় গড়াচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলে হরি বলে। মাধুর্য প্রেম ভিতরে না জাগলে সে কখনো কৃষ্ণ নামে ধুলায় গড়াতে পারবে না, পারবে না। তার মধ্যে সেই প্রেমের বাতাস লাগতে। এখানে আজকে এমন এমন ঘরের মায়েরা আছেন, এমন এমন ঘরের বাবারা আছেন, কারো বাড়িতে গেলে এই জাতীয় বসার তাবু কিংবা চট দিলে বসবে না। বলবে কি, তোমার বাড়িতে এলাম চট পাইটা দিস। তখন থাকে ঐশ্বর্যের ভাব। কিন্তু আজকে এখানে যারা এসেছে প্রেমের বাজারে, রাধারানীর মাধুর্য প্রেমের বাতাস গায়ে লেগেছে। কত নোংরা বিছানা তাতে বসে আছে, কারো কিন্তু মনেই নেই যে ধুলো লাগছে। এটাই হচ্ছে মাধুর্য প্রেমের বাতাস লেগেছে বলে এটা হচ্ছে। তাহলে মাধুর্য প্রেমের শিরোমণি বিনোদিনীরাই তাই ধুলার উপরে বলাইতেছে, একবার উলু দাও সবাই, উলু দাও সবাই, হায় হায় উলু দাও সবাই। বলো রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে 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 বলো রাধে 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 এই জন্য এখনো ব্রজবাসীরা রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে শ্রী রাধে জয় শ্রী রাধে 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 বলো রাধে বলো বলো রাধে বলো বলো রাধে বলো বলো রাধে 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 সবাই হাত রাধে 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 এই জন্য রাধা রানী দুলাতে গড়ায় মাধুর্য প্রেম শিরোমণি শ্রীরাধিকা। যে কয়েকখানা প্রশ্ন ছিল জবাব করলাম জান। দেখি নারদ মুনি কি বলে, সভ্য সভাস্থান আর কেন বেশি কথায় আমি বলিবারে যাই। এর চাইতে বেশি প্রশ্ন আমায় করে নাই। অনেকক্ষণ বলে আমি করলাম আলোচনা, শুনলেন আজ আছেন যত জ্ঞানীজন। আপনারা আশীর্বাদ করিবেন গা, মনে রাখবেন আমি আপনাদের কোলের সন্তান। এই 51 বছর ধরে গাহি আমি গান, দেশ বিদেশে ঘুরে ফিরে আপনাদের অবদান। আমি বাঙালির সন্তান, বাংলাকে গান গাই, সে লন্ডন বা আমেরিকা যেখানেই যাই।
সমাপন। এরপর নারদমুনি সভাতে আসবে, তার ভাবের কথাগুলো বুঝাইয়ে বলবে। আমি কেন প্রথমবারে বলতে যাব বেশি বেশি বললে সে হয়তো হবে অখুশি। আপনাদের কাছে আমি নিবেদন জানাই, আপনাদের চরণধূলিটুকু যেন পাই। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ হরি হো।